প্রচন্ড খরায় আম গাছ থেকে সব আমগুলো যখন ঝরে গেছে তখন আপনার নিশ্চয়ই জানতে ইচ্ছে করে এমন কোনো জাত কি রয়েছে যে জাতগুলি প্রচন্ড তাপদাহের মধ্যেও প্রচন্ড বরি পরিবেশের মধ্যেও খুব ভালো পারফর্ম করবে এবং প্রচুর পরিমাণে ফল দেবে। বন্ধুরা, আজকে আলোচনা করব সেই সমস্ত আমের জাতগুলি নিয়ে, যেই আমের জাতগুলি এখনকার এই চরম বরি পরিস্থিতির মধ্যেও কিন্তু বেশ ভালো ফল দিয়েছে। বন্ধুরা, সেই জাতগুলি আমার ছাদ বাগানে রয়েছে, আপনাদের সাথে সেই জাতগুলি পরিচয় করে দেব। আসসালামু আলাইকুম, সিটি গার্ডেনে আপনাদের স্বাগত। সারা বছর যত্ন পরিচর্যা করার পরে যখন একটা নির্দিষ্ট সময়ে আম গাছে মুকুল আসতে শুরু করে, আমাদের প্রত্যেকের ছাদ বাগানের কষ্ট কিন্তু তখন সফল হয়ে যায় এবং আমরা স্বপ্ন দেখতে শুরু করি মুকুলগুলি একটা সময় গুটিতে পরিণত হবে এবং এই গুটিগুলি একটা সময় পরে আমে পরিণত হবে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ছাদ বাগানেই হয়তো বেশ কিছু আমের ভ্যারাইটি আছে, কিন্তু প্রচন্ড দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, বিশেষ করে প্রচন্ড তাপপ্রবাহে যখন তাপমাত্রা ভয়াবহ রকম বৃদ্ধি পায় তখন কিন্তু আমের গুটিগুলি ঝরতে থাকে। শুধু গুটিই না, বড় বড় আমও কিন্তু ঝরে যায়। বন্ধুরা, এই যে ঝরার একটা প্রবণতা, এটা কিন্তু আমাদের প্রত্যেক ছাদ বাগানের ক্ষেত্রেই ঘটে। বন্ধুরা, তারপরও কিছু কিছু বিশেষ জাত রয়েছে যেই জাতগুলিতে মোটামুটি একটু রুটিন করে যত্ন পরিচর্যা করলে সেই জাতগুলিতে কিন্তু বেশ দুর্দান্ত ফলন এসেছে। বন্ধুরা, আমার ছাদ বাগানে এমন কিছু জাত রয়েছে যে জাতগুলিতে এবারের যে প্রচন্ড বরি আবহাওয়া এবং প্রচন্ড তাপমাত্রা তার মধ্যে কিন্তু খুব ভালো ফল দিয়েছে। বন্ধুরা, সেই জাতগুলি কি সেটি আজকে আপনাদের দেখাবো এবং সেই জাতগুলিতে কি ধরনের ফলন এসেছে সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই যে দুটি রঙিন আম দেখছেন, এটি কিন্তু একটি মিয়াজাকি আমের জাত এবং দেখুন ছোট্ট 8 থেকে 10 ইঞ্চির একটি টব, সিমেন্টের টবে কিন্তু আম গাছটি আছে এবং আমটির বয়স সর্বসাকুল্যে 2 বছর। গাছটিও দেখুন খুব বেশি ঝোপালো কিন্তু নয়, কিন্তু দেখুন এখানে এবার এই প্রচন্ড তাপদাহের মধ্যেও কিন্তু বেশ বড় সাইজের দুটি আম শেষ পর্যন্ত এই গাছে কিন্তু টিকে গেছে। তো বন্ধুরা, আমার গাছের এই যে বয়স এবং গাছটির যে পাত্রে রয়েছে সেই পাত্র অনুযায়ী কিন্তু এটা নিঃসন্দেহে বলা চলে যে এই মিয়াজাকি বা সূর্যডিম জাতের আমটি কিন্তু ছাদ বাগানের জন্য একেবারে পারফেক্ট এবং প্রচন্ড খরার মধ্যেও কিন্তু এই জাতটি খুব ভালোভাবেই পারফর্ম করতে পারবে। তাই বন্ধুরা, আপনাদের ছাদ বাগানেও কিন্তু আপনারা চাইলেই 2-1টা মিয়াজাকি বা সূর্যডিম আমের জাত কিন্তু অবশ্যই রাখতে পারেন। এটি হচ্ছে ন্যামডকমাই হোয়াইট। বন্ধুরা, এই গাছটিতে কিন্তু বেশ কিছু আম ছিল এবং এই ঝড়ের কারণে কিন্তু এখানে ডাল ভেঙে গেছে এবং এই ভাঙার কারণে কিন্তু এই আমের যে থোকা থেকে বেশ কিছু আম ঝরে গেছে এবং শেষ পর্যন্ত দুটি আম কিন্তু টিকে আছে, বেশ ভালো সাইজেরই হয়েছে। এই যে দেখুন এখানে দুটি আম এবং এটিও কিন্তু 2 বছর বয়সী একটি গাছ এবং ছোট একটি সিমেন্টের টবে আছে। এটি 8 থেকে 10 ইঞ্চি টব হতে হবে। তবে এবছরের যে আবহাওয়ার অবস্থা, তাতে সেই আবহাওয়ার বিবেচনা এবং তাপমাত্রার বিবেচনায় কিন্তু এই গাছটি বেশ খরা সহিষ্ণু একটি গাছ বলা চলে। দেখতে পাচ্ছেন গাছের যে শারীরিক কাঠামো তার চেয়ে কিন্তু ফলন বেশ ভালোই হয়েছে এবং বাকি আমগুলো ঝরে না গেলে হয়তো আপনারা দেখতে পারতেন যে বেশ কিছু আম ছিল, প্রায় 6-7টার মতো আম ছিল এটাই। বন্ধুরা, এই বিবেচনায় কিন্তু এই গাছটি আপনাদের ছাদ বাগানে আপনারা রাখতে পারেন, কারণ এটিও কিন্তু চরম খরা সহিষ্ণু একটি গাছ এবং প্রচন্ড খরার মধ্যেও কিন্তু মোটামুটি ভালোই পারফর্ম করে। বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিং অফ চাকাপাত, অনেকেরই পরিচিত গাছ এবং এটিও কিন্তু ওই একই বয়সী গাছ, 2 বছর হতে চললো এবং ওই একই সাইজের এখানে পাত্র রয়েছে। বন্ধুরা, এটিতেও কিন্তু বেশ কিছু আম ছিল এবং ঝড়ে ঝরে গেছে এবং রোদে ঝরে গেছে, শেষ পর্যন্ত কিন্তু এই দুটি আম টিকে আছে মাশাআল্লাহ, বেশ বড় সাইজের। এবং আপনারা জানেন এই আমার সাইজগুলো কিন্তু বেশ বড় হয়, এটা একটু ছোট সাইজের, এটা একটু বড় সাইজের। বন্ধুরা, আপনারা দেখছেন যে গাছের বয়স এবং গাছের যে পরিমাণ মাটি রয়েছে, তো সার্বিক বিবেচনায় আমি কিন্তু এই আমের জাতটিকে আপনাদের ছাদ বাগানে রাখার জন্য সুপারিশ করব, কারণ এটিও কিন্তু খরা সহিষ্ণু একটি গাছ এবং এবারের প্রচুর তাপমাত্রায় কিন্তু এটি ফল দিয়েছে। পাশে আরেকটি গাছ দেখুন, এটিও কিন্তু রঙিন জাতের আম, কিন্তু এটিতে কিন্তু ফল নেই, প্রচন্ড রোদের কারণে কিন্তু এটি থেকে ফল ঝরে গেছে। আপনাদের অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা চাইলে 2-1টা কিং অফ চাকাপাতি গাছও কিন্তু আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন, কারণ এটিও কিন্তু বৈরী আবহাওয়াতে মোটামুটি ভালোই পারফর্ম করে। আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমেরিকান রেড পালমার। এই গাছের বয়স কিন্তু একই, 2 বছর হতে চললো এবং এর পাত্র যে রয়েছে সেই পাত্রের সাইজও কিন্তু একই রকম, 8 থেকে 10 ইঞ্চি হবে হয়তো, সিমেন্টের পাত্রে আছে। বন্ধুরা দেখুন, এটিতেও কিন্তু বেশ বড় সাইজের
দুটি আম রয়েছে, এক একটি আম হয়তো 250 থেকে 300 গ্রাম হয়ে গেছে অলরেডি। এটি তো বেশ আমের গুটি ধরেছিল, কিন্তু শেষ পর্যন্ত ঝরতে ঝরতে কিন্তু দুটি আম টিকে আছে। অবশ্য গাছের বয়স এবং গাছের যে স্বাস্থ্য এবং এর যে মাটি রয়েছে সেই অনুযায়ী কিন্তু বলা চলে এই দুটি আমি এই বৈরী পরিবেশে এই গাছটির জন্য সর্বোচ্চ ফলন। আমি আপনাদের এটাও ছাদ বাগানে রাখার জন্য অবশ্যই সাজেস্ট করব, কেন এই আমটিও কিন্তু খুব ভালো জাতের একটি আম এবং এই বৈরী পরিবেশেও কিন্তু খুব ভালোভাবে এটি পারফর্ম করেছে। বন্ধুরা, আপনারাও এরকম রেড পালমারের 2-1টা গাছ কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে চাইলেই রাখতে পারেন। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। বন্ধুরা, এবার যে জাতটি সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে ছাদ বাগানের সবচেয়ে কাঙ্ক্ষিত এবং সবচেয়ে সাকসেসফুল একটি ভ্যারাইটি। আপনাদের যাদের ছাদ বাগানে এই জাতটি রয়েছে তারা হয়তো এই জাতটি সম্পর্কে খুব ভালোভাবেই জানেন, তাদেরকে নতুন করে বলার কিছু নেই। কিন্তু যাদের ছাদ বাগানে নেই তারা আজকের এই ভিডিওটি থেকে হয়তো জানতে পারবেন। বন্ধুরা, এটি হয়তো অনেকেই এতক্ষণে বুঝে গেছেন যে এটি আসলে কোন জাতের, এবং এই গাছটি কিন্তু একটি 18x18 জিও ব্যাগে রয়েছে, তাও আবার অর্ধেকটা পরিমাণ আমি মাটি দিয়ে ভরেছি, বাকি অর্ধেকটা কিন্তু ফাঁকা। এবং এই গাছটিও কিন্তু এই 2.5 বছর হতে চলেছে, 2 বছর 3-4 মাস হয়তো হবে, পুরো 2.5 বছর এখনো হয়নি। পুরো গাছটি যদি আপনাদের দেখাই, দেখুন এই পুরো গাছটিও কিন্তু খুব বেশি বড় না, এবং আমি খাটো করেই রেখেছি, বেশ কিছু ডালপালা রয়েছে এবং সব গাছ ভরেই কিন্তু মুকুল এসেছিল, কিন্তু আমি সব গাছে মুকুল নেইনি। আমি উপরের ডালগুলো থেকে মুকুল ভেঙে দিয়েছি এবং নিচের যে এই যে মোটা মোটা যে কাণ্ড দুটি রয়েছে সেই দুটি থেকে কিন্তু আমি ফল নিয়েছি। বন্ধুরা দেখুন, এখানে এক টকা আছে 4টি এবং আমের সাইজও বেশ মাশাআল্লাহ অসাধারণ সাইজ, এবং এইখানেও কিন্তু এক টকা আছে 4টি, এটিও কিন্তু অসাধারণ সাইজ। অলরেডি 300 গ্রাম হয়তো ওভার হয়ে গেছে, এটা দেখলেই বোঝা যায়। এবং দেখুন এই যে এটা রেডিশ ভাব কিন্তু চলে আসতে শুরু করেছে। বন্ধুরা, এটি হচ্ছে বহু কাঙ্ক্ষিত সেই ব্যানানা আম, এবং এই ব্যানানা আম যাদের ছাদ বাগানে রয়েছে এবং যাদের ছাদ বাগানে ফলন এসেছে তাদের নতুন করে কিছু বলা নেই। বন্ধুরা, এটি কিন্তু মারাত্মক খরচ সহিষ্ণু একটি জাত। দেখতেই পাচ্ছেন, আপনারা ফলন দেখেই বুঝতে পারছেন যেটি কি পরিমাণ প্রতিকূল পরিবেশের মধ্যেও এতটা ফলন দিতে সক্ষম। গাছের বয়স কিন্তু খুব একটা বেশি না এবং গাছের যে মাটি তাও কিন্তু খুব একটা বেশি না, কিন্তু সেই অনুপাতে কিন্তু বেশ ভালো ফলন এসেছে মাশাআল্লাহ। ধরতে একটু ভয় লাগে, যদি ছিঁড়ে পড়ে যায় তাই ভালো করে ধরতে পারছি না। বন্ধুরা, এই পাশে আরো একটি গাছ রয়েছে ব্যানানা আমের, সেটিতেও দেখুন কি দুর্দান্ত ফলন এসেছে। এইটি দেখুন, এভাবে যদি একটু ধরে দেখাই, দেখুন এক থোকায় 3টা, 2টা 5টা, এবং উপরের থোকাতেও কিন্তু আম ছিল, সেগুলো আমি ফেলে দিয়েছি। এবং এখানেও কিন্তু উপরে আরেকটা আম রয়েছে, এটা একটা সিঙ্গেল ব্রাঞ্চে রয়েছে, উপরেও কিন্তু মুকুল এসেছিল, আমি সেগুলো ভেঙে দিয়েছি। কেন এত ছোট গাছে, মাত্র 2 বছর বয়সী একটি গাছে যদি পুরো গাছ ভরে আম নেই তাহলে গাছটি ক্ষতিগ্রস্ত হবে। এটিও কিন্তু 18x18 সাইজের একটি জিও ব্যাগে এবং এটাও কিন্তু অর্ধেকটা মাটি দিয়ে ভরা। তো বন্ধুরা, আপনারা ফলন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে ছাদ বাগানে ঠিক কোন কোন জাতের আম গাছগুলি আমাদের রাখা উচিত, এবং প্রচণ্ড খরা সহিষ্ণু যে জাতগুলি রয়েছে সেই জাতগুলিতেই কিন্তু শুধুমাত্র এবার খুব ভালো ফলন এসেছে। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ছাদ বাগানের সফল যে জাতগুলি, এবার বিশেষ করে এই ভয়াবহ তাপমাত্রার মধ্যে যে জাতগুলি খুব ভালো পারফর্ম করেছে। বন্ধুরা, আসলে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখালাম, এখানে নতুন করে কিছু বলার নেই কিংবা অতিরঞ্জিত করেও কিছু বলার নেই, আপনারা দেখে শুনে সিদ্ধান্ত নেবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। বন্ধুরা, আমের গাছ লাগান এবং দেখে শুনে ভালো জাতের কিছু গাছ লাগাবেন, যাতে প্রতিকূল পরিবেশের মধ্যেও আপনি হয়তো সারা বছর কষ্ট করে শেষে গিয়ে কিছু ফলন হয়তো পাবেন। বন্ধুরা, এই জন্য আপনাকে অবশ্যই সঠিক জাত বেছে নিতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।